হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আরহাম আর আফরার সম্পর্কের অবশেষে দুই পরিবার মেনে নিয়েছিল। অনেক ঝড়ের পর তারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে। আফরা আবার কলেজে যাওয়া শুরু করে, আর আর আরহাম ও তার পুরনো জীবন ছেড়ে নতুনভাবে বাঁচতে চায়। কিন্তু শহরের অন্ধকার জগৎ এত সহজে কাউকে ছেড়ে দেয় না। এক রাতে আরহামের বড় ভাই আদনান হঠাৎ বাড়িতে এসে বলল, পুরনো শত্রুরা আবার ফিরে এসেছে। শহরের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাং লিডার রাশিদ খান জেল থেকে বের হয়েছে। সে বিশ্বাস করতো আরহামের পরিবার তার সব কিছু নষ্ট করেছে। এবার সে প্রতিশোধ নিতে এসেছে। এদিকে কলেজের নতুন এক ছাত্র আসে, সায়ান। দেখতে শান্ত, ভদ্র, সবার সঙ্গে মেশে, ভালো ব্যবহার করে। কিছুদিনের মধ্যেই সে আফরার বন্ধু হয়ে যায়। আরহামের বিষয়টা ভালো লাগতো না। একদিন সে আফরাকে বলল, ওই ছেলেটার উপর আমার বিশ্বাস হয় না। আফরা হেসে বলল, তুমি সবসময় সবার উপর সন্দেহ করো। কিন্তু আরহাম জানতো কিছু একটা ঠিক নাই। এক রাতে আফরা বাসা ফেরার সময় কয়েকজন লোক তাকে অনুসরণ করতে শুরু করে। ঠিক তখনই সায়ান এসে তাকে সাহায্য করে। এই ঘটনার পর আফরা সায়ানকে আরও বেশি বিশ্বাস করতে শুরু করে। কিন্তু সে জানতো না সায়ান আসলে রাশেদ খানের লোক। এদিকে আরহামের নিজের দলেও একজন বিশ্বাসঘাতক ছিল। তার ছোটবেলার বন্ধু নাবিল গোপনে শত্রুদের কাছে খবর দিচ্ছিল। একদিন নাবিল আরহামকে বলল, সব কিছু ছেড়ে চলে যা। আরহাম জিজ্ঞেস করলো, তুই কি কিছু লুকাচ্ছিস? নাবিল শুধু মাথা নিচু করে চলে গেল। এর কয়েকদিন পর আফরা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তার ফোন বন্ধ, কোনো খবর নেই। রাত 1টার সময় আরহামের ফোনে একটা ভিডিও আসে। অন্ধকার একটা ঘরে আফরা বসে আছে। পাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসে, যাকে সবচেয়ে বেশি ভালোবাসো তাকে বাঁচাইতে চাইলে একা আসো। পুরনো কারখানায় পৌঁছে আরহাম দেখে রাশেদ খান দাঁড়িয়ে আছে। রাশেদ বলল, তোর বাবার কারণে আমি সব হারিয়েছি, এবার তুই হারাবি। ঠিক তখনই আরহাম দেখতে পেল নাবিলও সেখানে দাঁড়িয়ে আছে। সে বিশ্বাসই করতে পারছিল না। আরহাম বলল, বন্ধু তুই? নাবিল চোখ নামিয়ে বলল, আমার পরিবারকে ওরা হুমকি দিয়েছিল। বাইরে ঝড় শুরু হয়, কারখানার ভেতরে উত্তেজনা বাড়তে থাকে। ঠিক তখনই পরিস্থিতি সবচেয়ে খারাপ। তখন পুলিশ এসে যায়। আদনান আগেই খবর দিয়েছিল। রাশেদ পালিয়ে যায়, কিন্তু যার আগে বলে যায় এটা শেষ নয়। আফরা বেঁচে যায়, কিন্তু সে বুঝতে পারে আরহামের জীবন কতটা বিপজ্জনক। কয়েকদিন পর আফরা আরহামকে বলে, আমি ভয় পাই একদিন যদি তোমাকে হারিয়ে ফেলি। আরহাম তার হাত ধরে বলল, যতক্ষণ আমি বেঁচে আছি তোমাকে কিছু হতে দেব না। কিন্তু দূরে দাঁড়িয়ে কেউ তাদের দেখছিল, রাশেদ খান। তার মুখে একটা হাসি। সে ফোনে বলল, এবার আসল খেলাটা শুরু হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অন্ধকার শহরের ভালোবাসা পার্ট 2 এখানেই শেষ করলাম। যদি আপনাদের পার্ট 3 লাগে তাহলে দ্রুত কমেন্টে জানান।